সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? কাল তো বাবার বাড়ি এসেছি আর রথের মেলায় ঘুরতে গিয়েছিলাম। আজকে জানেন গান হবে, আজকে গানের প্রথম দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ভাবলাম যাই একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করি। ভাবি না আমি প্রতিবারই যখন আসি এখানে তো সকাল সকাল উঠে না একটু ঘোরাঘুরি করি, কিন্তু এর আগে যে এসে আমি ছিলাম 3 দিন তখন আর সকালবেলা উঠে এইভাবে ঘুরতে পারিনি, কারণ তখন তো একভাবে বৃষ্টি নেমেছিল 3 দিনই। এখানে 3 দিন ছিলাম, 3 দিনই সকালবেলা খুবই বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরোনোই যাচ্ছিল না। আর এই যে সামনে যে দোতলা বাড়িটা দেখছেন, এটা নিয়ে একটা কথা বলবো একটু পরে, ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন। আর এই দেখুন এই ক্ষেতের ভুট্টাগুলো সব ভাঙা হয়ে গেছে, চারপাশটা কি সুন্দর লাগছে। যখনই আমি আসি আমার এই পর্যন্ত না হাঁটলে সকালবেলায় ভালো লাগে না। আজ মেয়ে উঠেনি, তাই আমি আর বৌদি দুজনে একটু হাঁটতে বেরিয়েছি। ভাবলাম যাই, ওর দুজন থাকলে তো খুব দুষ্টুমি করে আর সেভাবে ঘোরাও যায় না, তো ভাবলাম চলুন দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করে আসি, শরীরটাও ভালো থাকবে। তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, যাব আজ প্রথম বাউল গানে। 3 দিন বাউল হবে, আজ হলো প্রথম দিন বাউল। এদিকে আমার ভাস্তি রেডি, আর তারপরে আমি আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, মেয়েও রেডি, আমরাও রেডি হয়ে গেছি। এখন চলে যাব বাউলের দিকে। দেখুন এরা কত খুশি, আর আমার মেয়ে তো জীবনের আজ প্রথম বাউল গান শুনতে যাচ্ছে, কারণ ও এর আগে কোনোদিনও বাউল শোনেনি। আজ ওর জীবনের প্রথম বাউল শোনা। তো আমরা চলে এসেছি রাস্তায়। রাস্তার আর কি ভিডিও করব বলুন, রাস্তা তো সারা রাস্তায় অন্ধকার। রাত এখন প্রায় 9:30 পৌনে 10টার মতন বাজে। এখন আমরা এসেছি গান শুনতে। চলুন ভিতরে গিয়ে দেখি লোকজন কেমন আছে। মনে হয় ভালোই আছে, লোক ভালোই হয়েছে, কারণ সামনে যে সাইকেল গাড়ি টাড়িগুলো রাখা আছে সেগুলো দেখেই আমি বুঝতে পেরেছি আজ প্রথম দিন, তাই লোক একটু কম। কাল একটু বেশি হবে, আর শেষের দিনে তো অনেক লোক হবে। আসরে বসতে দেওয়ার জায়গায় থাকবে না। আর এদিকে আমার ভাস্তি আর আমার মেয়ে দুজন বসছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। আর দেখুন পেছনে কত লোক আবার চেয়ারের মধ্যে বসে আছে। আর এই যে দুটো ভাস্তা বউ, ওরা আবার বাইরে গেছিলো কিছু খাওয়ার জিনিস কিনতে। আর দেখুন এই পাশ দিয়ে মাঝখানে ফাঁকা আছে, আবার কত লোক পেছনে সামনে এভাবে করে বসে আছে, সুন্দর লাগছে দেখতে। এই যে যেই মহিলার এখন গান শুনলেন, জানেন এই মহিলাটার না আমাদের এখানেই বাড়ি। ওই যে আপনাদেরকে ভিডিওর প্রথমেই বললাম না যে কালো রঙের বাড়িটা দেখুন দোতলা, ওটাই ওনার বাড়ি। জানেন আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ওনার বাড়ি। আমি ছোটোবেলা ওনার গান শুনেছিলাম, কিন্তু বড় হয়ে শুনিনি, এই বছরই প্রথম। জানেন ওনার এখানে বিয়ে হয়েছে, আর উনি এখন না গান করে আমাদের গ্রামেই। ভাবলেই কি ভালো লাগে না। চলুন তারপরে চলে এসেছি একটু মেলা ঘুরতে। এখন আমরা চলে যাব বাড়িতে। আমার না মাঝে মাঝে খুব ভালো লাগে জানেন যে আমাদের গ্রামেও একজন বাউল আছে যিনি গান করে। উনি এর আগের বছর গান করেনি, কিন্তু এই বছর উনি গান করছে গ্রামেই। তো খুব ভালো লাগলো ওনার গানটা তো শুনলেনই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওনার নাম হচ্ছে প্রতিমা বাউল, উনি দেখতেও খুব সুন্দর জানেন।
তো চলুন, আমাদের হয়ে গেছে মেলা ঘোরা। মেলায় সেরকম কোনো দোকান নেই, আর এখন রাত প্রায় 11:30 12:15 বাজে। তো দোকানের যা জিনিসপত্র ছিল সব প্রায় শেষের দিকে। আমরা কয়েকটা খেলনা টেলনা কিনে এবার চলে এসেছি বাড়িতে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর দেখুন, গান শুনে রাত 11:30 মানে 11:30 12:15 বাড়িতে এসে আমার অবস্থা। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।